আজ হলো বৃহস্পতিবার, তাই সন্ধ্যাবেলা চলে এসেছি ঠাকুর ঘরে। সবার প্রথমে দিনের পুজোর ফুলগুলো পরিষ্কার করে নিলাম। তোমরা জানো আমি প্রত্যেক বৃহস্পতিবারই সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীকে চিড়ে ভোগ নিবেদন করার চেষ্টা করি। যদিও এই ক্ষেত্রে চেষ্টা করি বলাটা ভুল, মা চাই তাই আমি মাকে নিবেদন করতে পারি। একই রকম ভাবে তুমি আমি অর্থাৎ আমরা জীবনের খারাপ পরিস্থিতিগুলোতে নিজেকে এভাবেই মানিয়ে চলছি। পুরোনো দিনের একটা কথা, যে সয় সেই রয়, সত্যিই কি তাই? নীরব থেকে যে সৎকর্মগুলো আমরা করে যাই তার বহিঃপ্রকাশ যে একদিন বৃহৎ আকারে সবার চোখে ধরা পড়ে একথা কিন্তু সত্য। কিন্তু সৎকর্ম যেগুলো বলি সেগুলোকে আদৌ সৎকর্ম? 84 লক্ষ জন্ম পার করে ঈশ্বরের কৃপায় মানব জন্ম পেলাম। সেই মানব জন্ম পেয়েও ঈশ্বরের উপাসনা করার পরে তার কাছে দুহাত ভরে চাইলাম। আমরা আর নিঃস্বার্থ হতে পারলাম কই? জীবনে অনেক বড় বড় দানের পিছনেও যদি উদ্দেশ্য লুকিয়ে থাকে তবে সেই দানও নাকি ব্যর্থ। আমরা তো মানুষ, যখন আমরা কারোর জন্য কিছু করি বা কাউকে কোনো কিছু দিয়ে থাকি আমরা কিন্তু প্রতিদানের অপেক্ষা করি। আর সেই প্রতিদানের তালিকায় যখন জল পড়ে তখনই আমরা হতাশ হয়ে যাই। তবে দয়াময় স্বয়ং নিজেই বলেছেন, কর্মের ফল আসতে দেরি হতে পারে তবে বিফলে কখনোই যায় না। তুমি আজকে যে পরিস্থিতির শিকার সেটা তোমার গত দিনের কর্মের ফল, আর তুমি আজকে যা করছো তা তোমার আগামী দিন লিখছে। এই ধূপটা দিদি নতুন কিনেছে, জানি ধূপের গন্ধ হানিকারক, তবুও ধূপ যে আমার বড্ড কিছু কিছু ক্ষতিকারক জিনিস আমাদেরকে ক্ষতির অধিক শান্তি দেয়।